চলতে পারবে। দেশের জনগণের সাথে সম্পর্ক করতে হবে। ওই রয়ের এজেন্ট সম্পর্ক আমাদের না, নেবার এস আলম গ্রুপের সাথে আপনাদের সম্পর্ক আমাদের নাই, নেবার এটা আমি মানা নিলাম না। বেটা এস আলমের উজড়েছে সালাউদ্দিনের গাড়ি, এস আলমের গাড়ি নিয়ে মিছিল করতে সালাউদ্দিন, এস আলমের গাড়ি নিয়ে মিছিল করতে সালাউদ্দিন, এই যে মাসুক ভাই নিজে লাইভ করছে আমি দেখছি। মাসুক ভাই চ্যানেলে তো মিথ্যা হতে পারে না, ওনার চ্যানেলে আমি লাইভ দেখছি। সালাউদ্দিন গাড়ি নিয়ে মিছিল করছে, সেই মিছিলের গাড়ি এস আলমের, চেয়ারে বসে থাকছে এস আলমের, এস আলমের নবী জব করে বসে আছে এখন। আপনি বললে হবে নাকি? আপনি সারা বাংলাদেশ বসে বেড়ান, এটা জানেন না যে এস আলম সব দল করে বসে আছে? একটু থাকেন, আপনারা একটু থাকেন, আমরা একটু তৃতীয় ব্যক্তির একটু মতামত নিই, তাহলে বোঝা যাবে আপনাদের সাথে কতটুকু তৃতীয় ব্যক্তি একমত হয়। আমরা জি এখানে মাসুম দেওয়ান ভাই, আপনাকে কথা বলার অনুরোধ করছি। ধন্যবাদ মাসুক ভাই, আপনার সহ উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা, এবং সাবজেক্টটা ছিল পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এটা ছিল সাবজেক্ট আর কি। এই সাবজেক্ট থেকে মানে ভিন্ন টাইপের হয়ে গেছে, জামাত বিএনপি একে অপরকে দোষারোপ হচ্ছে আর কি। তো আপনি তো বিএনপি মনা মানুষ বা বিএনপি করেন, তো এই যে গণভোটের দাবি করেছে জামাতের সেক্রেটারি জেনারেল, এখন সেদিকে যদি সরকার জামাত বলতেছে যে এখানে 70% জনগণ মানে পিআরটা চা, তো আপনি মাসুম দেওয়ান ভাই আপনি আপনার মতামত দিবেন। ধন্যবাদ মাসুক ভাই, আপনার সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসুক ভাই, সবচেয়ে বড় যে জিনিস, আমরা রাষ্ট্রের জনগণ, একক কোন দল কোন সিদ্ধান্ত দেবে এটা কখনো, সেটা বিএনপি হোক জামাত হোক, আমরা কখনো মেনে নিব না। আমি যদিও বিএনপি একজন কর্মী, রাষ্ট্রের জনগণ এর প্রতিফলন ঘটাবে। রাষ্ট্রের জনগণ কি চায়, আপনি রাষ্ট্রের জনগণের তরফ থেকে সেটা আসতে হবে। রাষ্ট্রের জনগণ নির্ণয় তখনই করবে যখন জনগণের জনপ্রতিনিধিরা রাষ্ট্রে থাকবে এবং তারা সংসদে এসে উপস্থাপন করবে, সংসদে এসে এই সংস্কারগুলো নিয়ে আলোচনা করবে, তখনই আর সুফল আমরা পেতে পারি এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, তাকে আমরা ক্ষমতা দিছি জাস্ট আমাদের দেশের সবকিছু আইনি শৃঙ্খলা থেকে শুরু করে, ভোটার থেকে শুরু করে, গণতন্ত্রের বাক স্বাধীনতা, বিচার ব্যবস্থা, এইসব জিনিস ঠিকঠাক করে সে একটা সুন্দরভাবে একটা গণতন্ত্রশীল নির্বাচন দেবে, যার মাধ্যমে ভোট ও ব্যালটের মাধ্যমে আমরা ক্ষমতায়, জনগণের রায়ে যারা ক্ষমতায় আসবে তারা সংসদে গিয়ে এই জিনিসগুলো উপস্থাপন করবে। এখন সেটা বিএনপি হোক জামাত হোক যেই হোক, তারা যদি বলে যে এইটা করতে হবে ওইটা করতে হবে, আমরা একদলীয় শাসন এখানে কায়েম তো দেখতে চাই না ভাই। এটা একদলীয় শাসনের কথার মতো কথা হয়ে যায়। তো আমরা যেটা বলতে চাই ভাই, আসলে আমরা ফ্যাসিস্টদের সরিয়েছি, আমরা কিন্তু ফ্যাসিস্ট হওয়ার জন্য না, আমরা কিন্তু আমাদের রাষ্ট্রের চালিকা শক্তিটা সুন্দরভাবে ব্যাহত করার। এখানে পাকিস্তানের আর ভারতের দালাল হয়ে লাভ নাই, নিজ দেশে দালালি করতে হবে। কারণ ভারতের জনগণ তাদের দেশে দালালি করে, আমাদের দেশে দালালি করে না। পাকিস্তানের জনগণ তাদের দেশে দালালি করে, আমাদের দেশে দালালি করে না। আমরা হিন্দু মুসলিম আমরা বুঝি না। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে ভাই। আমরা আমাদের মধ্যে কি, আমি শেষ করছি মাসুক ভাই, আমাদের মধ্যে কিলাকিলি ঘুষাঘুষি করলে ওই ফ্যাসিস্টদের সুবিধা, আমাদের সুবিধা নাই, আমাদের বরঞ্চ ক্ষতি হবে। ধন্যবাদ মাসুক ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 2 মিনিট কথা বলবেন নজরুল ভাই, আমি আপনাদের সবাইকে দিচ্ছি সময়। হ্যাঁ 2 মিনিট নজরুল ভাই। নজরুল আলম না, নুরুল আলম। নুরুল আলম ভাই। হ্যাঁ আচ্ছা, গণভোট দিলে এটা তো কোন দলের ইয়ে না। গণভোট দিলে জিয়াউর রহমান গণভোট দেয় নাই, দিছে? গণভোট দিলে সমস্যা কি? জনগণের যেটা রায় দিবে সেটাই হবে, সমস্যা তো নাই। বিএনপি প্রথম থাকি না